নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেল। আজকের টপিক হচ্ছে কালার উইডো মাছ চাষ করে মাসে 1 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তো কীভাবে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। তো ফার্স্টে জানা দরকার এই যে উইডো, এই মাছ কোন নদীতে পাওয়া যায় বা কোন দেশে পাওয়া যায়, এইগুলো জানতে পারলে খুবই সোজা হবে চাষ করা। তো দেশের নামগুলো বন্ধুরা জেনে নেওয়া যাক। প্যারাগুয়ে, আর্জেন্টিনা, দক্ষিণ বলিভিয়া, দক্ষিণ ব্রাজিল, বলিভিয়া আর গুয়াপোর নদীতে হচ্ছে এদের পাওয়া যায়। তো বন্ধুরা, এই নদীগুলো আমাদের দেশের নয় বা বাংলাদেশেও নয়। তো বাংলাদেশের বন্ধুরা ভাবছেন এটা তো আমাদের টপিক ছাড়া বাইরে চলে যাচ্ছে। না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখা সাজেস্ট করি সবসময় এই কারণেই। আগে জানা দরকার আদিবাসী কোথায়, আর সেই নদীতে জলের পিএইচ কত, টেম্পারেচার কত, সেটা জানতে পারলে আমরাও করতে পারবো, কেন পারবো না। তো আজকাল আগে পাওয়া যেত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইডো, একটা সেই বাবরের আমলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইডো। হ্যাঁ, এটা মজার ছেলেই বললাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইডো। এখন নানান রকম ক্রস ব্রিডিংয়ের ও জেনেটিক চেঞ্জিংয়ের মাধ্যমে প্রচুর রকমের কালার বেরিয়েছে, যেমন লাল, নীল, হলুদ, সবুজ দেখতেই পাচ্ছেন ভিডিওর ভেতরে। তো এবার জানা দরকার জলের পিএইচটা কত হবে। বন্ধুরা, আমি সবসময় সব মাছের ক্ষেত্রে বলি জলের পিএইচ জানতে পারলে মাছ চাষ করা খুব সোজা। তো পিএইচটা জেনে নেওয়া যাক। 7.0 থেকে 8.5 এর মধ্যে যদি পিএইচ রাখতে পারেন মাছ চাষ করা খুবই সোজা। আমি তো বলেছি মাছ চাষের জন্য একমাত্র আমার চ্যানেলেই আমি প্রত্যেকটা মাছের আলাদা আলাদা পিএইচ বলে দেই, কোন মাছের কোন পিএইচ সবচেয়ে বেটার থাকবে আর সবচেয়ে মাছ সুস্থ থাকবে। আর আমি যেগুলো বলি সেগুলো পরীক্ষিত সত্য। তো পিএইচ যখন হয়ে গেল, এবার জানা দরকার জলের টেম্পারেচার কত হবে। জলের টেম্পারেচার 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখাটা খুবই সোজা। রাখতে পারলেই মাছের রোগ হওয়া অসম্ভব, মাছ দ্রুত বৃদ্ধি পাবে। আর অনেকে বলেন আমি দামি খাবার খাওয়াই, তাতেও তো মাছ বাড়ছে না। বন্ধুরা, জলের পিএইচ আর টেম্পারেচার যদি আপ ডাউন করে মাছের রোগ হবে, মাছ মরবে। সেই জন্য দেখতে হবে আপনাদেরকে কি হবে, জলের পিএইচ আর জলের টেম্পারেচার যদি কন্ট্রোল করতে পারেন মাছের চাষ করা বলেছি সোজা, খুবই সোজা। আর আমার ভিডিও যারা দেখে আশা করি তারাও যদি করতে পারে কন্ট্রোল ঠিকঠাক করে, তারাও বলবে মাছ চাষ করা খুবই সোজা। কে বলেছে কালারিং মাছ চাষে লস? হ্যাঁ বন্ধুরা, আমি আগে বলেছি মাছ চাষ করে লাখপতি হওয়া সম্ভব। তাহলে এবার জানা দরকার এরা কি খেতে পছন্দ করে। টেম্পারেচার জানলাম, বাসস্থান জানলাম, এবার জানা দরকার খাদ্যাভ্যাস, মানে কি খেতে পছন্দ করে। এরা সব কিছু খায়। কি খায় না? জলের শৈবাল থেকে শুরু করে দামি খাবার, তো জীবন্ত খাবার, ওটা টিউবার হতে পারে বা রেড ওয়ার্ম হতে পারে, যা খাবেন তাই খাবে। তো এদের খাবার নিয়ে হেডেক নেওয়ার কোনো ব্যাপারই নেই। যা খাওয়াবেন তাই খাবে, সে অর্থে ভাত ডাল মাংস খাবে না, মাছের যা খেতে খায় সেটাই খাওয়াবেন। এরা খুব ভালোভাবে খাবে ও বাড়বে। সব যখন জানলাম, তাহলে সব চরিত্রটা একটু জানা দরকার। এই সব চরিত্রটা ভালো, একটু খারাপ আছে। খারাপটা কোথায় জানতে ইচ্ছে করে না? হ্যাঁ, খারাপটা আমি বলে দিচ্ছি। যেসব মাছের বড় লেজ পাখনা আছে, এরা তাদেরকে ঠুকে ঠুকে লেজ পাখনা কেটে দেয়। সাবধান, গোলফিশরাকে সাথে রাখছেন, দেবে পাখনা কেটে, লেজ কেটে দেবে। কই কার্পের সাথে রাখছেন, দেবে লেজটা খেয়ে। সেই জন্য সাজেস্ট করব একদম রাখবেন না। সবসময় সাজেস্ট করব এরা টেট্রা গ্রুপ জাতীয়, সিগলেট গ্রুপ জাতীয়, যারা একটু মারকুটে, কাছে গেলে একটু ধরে পে দিয়ে দেবে, তাদের সাথে রাখুন, খুব ভালোভাবে থাকবে। এইবার আসছে এদের প্রয়োজন মানে বুঝতেই পারছেন, ব্রিডিং করা। ব্রিডিং করা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও আনবো, যদিও তবু বলে রাখি এদের ব্রিডিং করা আহামরি কোনো হেডেকের কাজই নয়। আমার টাইগার বার্বের ভিডিও যারা দেখেছিলেন তারা সেই প্রসেসে যদি উইডোকে বিট করান, বাচ্চা হবে। মানে বুঝতে পারছেন, টাইগার বার্বের সাথে এর প্রচুর অ্যাকুরেসি মিল আছে। সেই জন্য আমি সাজেস্ট করবো কীভাবে ডিম ফুটাবেন। যদি বুঝতে না পারেন, আমার চ্যানেল এন্ডিং লিস্টে টাইগার বার্বের ডিম ফোটানোর একটা ভিডিও সাজেস্ট করবে, আপনারা ওটা দেখে নেবেন। ব্যাস, কোনো ব্যাপার না, এরও ডিম ফুটাবেন।
এরাও পাতার মধ্যে ডিম পারে। হ্যাঁ, টাইগার বারবার একটু ছড়িয়ে ছিটিয়ে ডিম পারে, এটা একটু গুছিয়ে গাছিয়ে ডিম পারে, এটাই তফাৎ। তো ব্রিডিং এর কথা যখন উঠলো, তাহলে তো জানা দরকার কিভাবে ছেলে মেয়ে চিনবেন। খুব সোজা, মেয়েগুলো একটু সাইজে বড় হয়, পেটটা একটু মোটা মোটা হয় ডিম এলে, আর ছেলেগুলো পাতলা পাতলা। আপনারা বন্ধুরা হাতে নিলে বুঝতে পারবেন। ব্যাস এটুকুনি আমি বলেছিলাম, আমি শর্টকাটে বুঝাবো, খুব সহজে বুঝাবো। আপনারা যদি বুঝতে পারেন, মাছ চাষ করে লাখপতি হওয়া অসম্ভব নয়। বন্ধুরা, আমি নিজেও মাছ চাষ করি, আর খুব কিছুদিনের মধ্যে আমার ফার্মের ভিডিও আসবে। সেই উপলক্ষে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাহলে বন্ধুরা, সব যখন হলো, তাহলে মন্তব্য করা যাক যে এরা কেমন। তা বন্ধুরা, আমি সাজেস্ট করব যেসব মারকুটে মাছ তাদের সাথে রাখুন, ভালো থাকবে, কালারিং হবে, খুব ভালো থাকবে। আর যদি ভাবেন যে গোলপিসের সাথে রাখবেন, কিচ্ছু করার নেই, ওর লেজ খাবে, গোলপিস সকালে মারা যাবে, এটাই। তো বন্ধুরা, হাসির ছলে বললাম আজকের ভিডিওটায়। নমস্কার, আজ ভিডিও এখানে শেষ করছি। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে কোন চ্যানেল সাবস্ক্রাইব করবেন? এই অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সব মাছের বিষয় আমি আপনাদের সাজেস্ট করে দেবো। মাছ ব্যবসা করে, কালারিং মাছের ব্যবসা করে লাখপতি হওয়া সবচেয়ে সোজা। গুড বাই বন্ধুরা।